হরে কৃষ্ণ। তো আজকে শ্রীমদ্ ভাগবত যখন পড়তেছি তখন একটা শ্লোকে এসে আমি আটকে গেলাম। এত ভালো লাগতেছে শ্লোকটা, তো তোমাদের সাথে একটু শেয়ার করি। সেটা হচ্ছে গিয়ে চতুর্থ স্কন্ধের 8 নম্বর অধ্যায়ের 34 নম্বর শ্লোক। ওম নমো ভগবতে বাসুদেবায়, ওম নমো ভগবতে বাসুদেবায়, ওম নমো ভগবতে বাসুদেবায়। তো শ্লোকটা হচ্ছে গুণধিকাত্মদম লিপ্সেত অনুক্রুশম গুণধমাত মৈত্রীম সমানাত অনিচ্ছেত নতাপৈ অভিভূয়তে। অনুবাদটা, সকলেরই কর্তব্য নিজের থেকে অধিক গুণসম্পন্ন ব্যক্তিকে দর্শন করে অত্যন্ত আনন্দিত হওয়া, নিজের থেকে কম গুণসম্পন্ন ব্যক্তিকে দর্শন করে তার প্রতি কৃপাপরায়ণ হওয়া এবং নিজের সমান গুণযুক্ত ব্যক্তির সঙ্গে মৈত্রী স্থাপন করা। তাহলে এই জড়জগতের ত্রিতাপ দুঃখ কখনোই তাকে অভিভূত করতে পারবে না। তাৎপর্য ছিল প্রভুপাদ কি জয়। সাধারণত আমরা যখন আমাদের থেকে অধিক গুণসম্পন্ন কাউকে দেখি তখন আমরা তার প্রতি ঈর্ষাপরায়ণ হই। যখন আমরা আমাদের থেকে কম গুণসম্পন্ন কাউকে দেখি তখন তাকে অবজ্ঞা করি, এবং যখন আমরা আমাদের সমান গুণসম্পন্ন কাউকে দেখি তখন আমরা আমাদের কার্যকলাপের গর্বে অত্যন্ত গর্বিত হই। এটি হচ্ছে জড়জগতের দুঃখ দুর্দশার কারণ। তাই মহর্ষি নারদ ভক্তদের আদর্শ আচরণের উপদেশ দিয়েছেন। অধিক গুণসম্পন্ন ব্যক্তির প্রতি ঈর্ষাপরায়ণ না হয়ে প্রীতিপূর্বক তাকে স্বাগত জানানো উচিত। কম গুণসম্পন্ন ব্যক্তির প্রতি পীড়াদায়ক না হয়ে তাদের প্রতি কৃপাপরায়ণ হওয়া উচিত, যাতে তারা উপযুক্ত স্তরে উন্নীত হতে পারে। আর সমগুণসম্পন্ন ব্যক্তির সঙ্গে সাক্ষাৎ হলে তাদের সম্মুখে নিজের কার্যকলাপের জন্য গর্বিত না হয়ে তাদের সঙ্গে বন্ধুর মতো আচরণ করা উচিত। কৃষ্ণকে ভুলে যাওয়ার ফলে দুঃখ দুর্দশায় জর্জরিত সাধারণ মানুষের প্রতি সকলেরই কর্তব্য কৃপাপরায়ণ হওয়া। যারা ভগবানকে ভুলে গেছে তাদের প্রতি আমরা কৃপাপরায়ণ হওয়া উচিত সবার। এইভাবে আচরণ করলে মানুষ এই জগতে সুখী হতে পারবে। তো এখানে খুব সুন্দর, মানে আমি যখন পড়লাম তখন আমার খুবই ভালো লাগলো। আর চট করে আমার মনে হয়ে গেল যে যখন কেউ, মানে আমি নিজেকেও বলছি যে যখন আমরা দেখি যে অন্য আরেকজন খুব ভালো করতেছে, ওর খুব অনেক গুণ আছে, তখন কিন্তু আমরা কি করি, হিংসা করতে শুরু করি। সেটা আমাদের কখনো উচিত না। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরি বল।